আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব রয়েছি মুফতি ওমর ফারুক জিহাদি। উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ার পরে জিকির আসকার তাসবিহ তাহলিল শেষে আমি যখন বের হয়ে আসছিলাম তখন লক্ষ্য করলাম বিএনপির অফিসে কিছু লোকজনের ভিড়াভিড়ি। তখন জানতে পারলাম এখানে একটি অনুষ্ঠান হয়েছে, যোগদান অনুষ্ঠান। আমি লক্ষ্য করে দেখলাম যারা নাসিরউদ্দিন হাওলাদার সাহেব, যিনি আমতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা, সে ছাড়া যাদের মাথায় পাঁচকল্লি টুপি পরানো হয়েছে তাদের সকলের টুপিগুলো নূতন এবং তারা ইসলামী আন্দোলনের কেহ নয়। তারা ইসলামী আন্দোলনের কোনদিন কর্মী বা সমর্থক ছিল না। ইসলামী আন্দোলন থেকে ২০০ জন নেতাকর্মীর বিএনপিতে যোগদান সম্প্রতি এমন ভুয়া নিউজ প্রচার করে দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যম। আমতলী ইউনিয়নে বিএনপির আয়োজিত এক তথাকথিত যোগদান অনুষ্ঠানে বড় ধরনের অপপ্রচারের অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় ওই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০০ জন কর্মী ও সমর্থক একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ৪০ জনের মতো ব্যক্তি, যাদের অধিকাংশের সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ইসলামী আন্দোলনের একজন সাবেক সদস্য ছিলেন, যিনি কয়েক মাস আগেই সংগঠন থেকে বহিষ্কৃত হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। অথচ বিএনপি সেই ব্যক্তিকে সামনে এনে ইসলামী আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে পুরো ঘটনাটাকে রঙিনভাবে প্রচার করছে, যেন ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আগে থেকেই সাধারণ মানুষ বা ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হিসেবে চেনা যায়, কিন্তু বিএনপি কৌশলে তাদের পাঁচকলি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে তোলার চেষ্টা করে, যাতে ছবি ও ভিডিও দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। বিএনপিকে যোগদানের নাটকে সহায়তা করে দেশের চতুর্থ স্তম্ভ কিছু পাঁচ-আটা প্রথম সারির গণমাধ্যম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই ধরনের ভুল তথ্যভিত্তিক প্রচারণা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই করা হচ্ছে। দলটি বাস্তব সংখ্যার চেয়ে অনেক বেশি যোগদানের কথা বলে নিজেদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী দেখাতে চাচ্ছে। ইসলামী আন্দোলনের স্থানীয় নেতারা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের সংগঠনের কেউ বিএনপিতে যোগ দেয়নি। যে ব্যক্তিকে তারা দেখাচ্ছে তিনি বহু আগেই আমাদের দল থেকে বহিষ্কৃত। বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চক্রান্তমূলক নাটক সাজিয়েছে। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক সচেতন মহল মনে করছে, নির্বাচনের আগে বিএনপি মাঠে উপস্থিত দেখাতে গিয়ে মিথ্যা সংখ্যা ও সাজানো চিত্র ব্যবহার করছে। এতে শুধু সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে না, বরং রাজনীতিতে নেতিবাচক প্রতিযোগিতা বাড়ছে। আমতলীর এই ঘটনাটি প্রমাণ করছে, বিএনপির রাজনৈতিক প্রচারণায় তথ্য বিকৃতি ও বিভ্রান্তিকর উপস্থাপনার আশ্রয় নিয়েছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক সংকেত। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।